বাড়ি গিয়ে বা কি হবে? সেই তো বউ আবার কথা শোনাবে, সবাই আমাকে নিয়ে ঠাট্টা করবে। আরে আমি যদি শামুর মতো লম্বা হতাম তাহলে কি ভালোই না হতো। কি হচ্ছে? হাত পা সবকিছু লম্বা হয়ে যাচ্ছে কি করে? এটা কি হলো? সত্যি সত্যি লম্বা হয়ে গেলাম কিন্তু কি করে? এই পুকুরের কারণে। এই পুকুর হলো জাদু পুকুর। জাদু? আপনি কে? আমি হলাম এই পুকুরের দেবী। এর জলে হাত দিয়ে যে যা কিছু চাইবে তাই পাবে। যা চাইবে তাই পাবে? বাবা বাবা, সেই জন্যই আমি লম্বা হয়ে গেলাম, আর কেউ আমাকে নিয়ে মজা করবে না। ধন্যবাদ ধন্যবাদ দেবী। তবে মনে রেখো, তুমি নিজের জন্য ছাড়া অন্যের জন্য যা কিছু চাইবে সেও সেটাই পাবে, কিন্তু তার বদলে তুমি নিজে পাবে তার 10 গুণ। এবং এই শর্তের কথা তুমি কাউকে বলতে পারবে না। যদি বলো তাহলে তক্ষুনি তোমার মৃত্যু হবে। মনে রাখবো দেবী, নিশ্চয়ই মনে রাখবো। তথাস্তু। আরে আরে আরে, ওই 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 দেখ, আরে ওটা ওটা বেটে রামু না? হ্যাঁ, আরে তাই তো। কিন্তু বেটে রামু আর বেটে নেই তো, তাল গাছের মতো লম্বা হয়ে গেছে। যাক কেলু, এটা হলো কি করে? হ্যাঁ, এই এই এই, আপনি কে? ঘরের মধ্যে একদম ঢুকে এলেন যে? বউ, আমি তোমার বর। চিনতে পারছো না তো? আহ, তুমি তুমি এত লম্বা হলে কি করে গো? বাহ, ভগবান এতদিনে আমাদের উপর দয়া করেছেন বলো। কিন্তু তোমার বুদ্ধি বলিহারি, কিছু টাকা পয়সা চাইতে পারলে না? আমাদের অভাব দূর হয়ে যেত। এ আর এমন কি, আমি কাল গিয়ে ধন সম্পত্তি চাইবো। হে জাদু পুকুর, আমি যেন অনেক টাকা পয়সার মালিক হয়ে যাই। বাবা বাবা, আমি তো অনেক বড় লোক হয়ে গেলাম। আমার আর কোনো কিছুরই অভাব নেই। কিন্তু গ্রামের বাকি গরিব মানুষদের জন্য তো আমার কিছু চাওয়া উচিত। হে জাদু পুকুর, আমার গ্রামের সব গরিব মানুষের যেন পাকা ঘর হয়ে যায়। সঙ্গে সঙ্গে গ্রামের সব গরিব মানুষের পাকা ঘর হয়ে যায়। আর জলদেবীর শর্ত মতো রামু পায় তার 10 গুণ। কিছুদিনের মধ্যে আশেপাশে 3-4টি গ্রামেও সব থেকে ধনী ব্যক্তি পরিণত হয় রামু। সকলে তাকে খুব সম্মান করে। কিন্তু এই ব্যাপারটা চোখে লাগে শামু এবং শামুর বউয়ের। শামুর বউ শামুকে বলে, যেভাবেই হোক রামুর এই পরিবর্তনের রহস্য জানতেই হবে। পরের দিন শামু রামুর পিছু নেয় এবং পৌঁছে যায় সেই জাদু পুকুরের কাছে। হে জাদু পুকুর, আমার কিছু ধনরত্নের দরকার। আচ্ছা, এই ব্যাপার তাহলে। তাহলে আমি বাবার যাই কেন? হে জাদু পুকুর, আমাকে 2 হাত ভর্তি সোনা দানা দাও। জলদেবী শামুকেও শর্তের কথা জানায়। শামু ঘরে চলে যায়। বউকে শর্তের কথা বাদ দিয়ে সবই বলে। বউ বউ, আমরা এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় লোক হয়ে যাব। কি করে হবে শুনি? বলি ওই বেটা রামু তো জাদু পুকুরের কথা জানে। শোনো,
আমি বলি কি তুমি জাদু পুকুরের থেকে ওই রামুর বড় কোনো ক্ষতি চাও, তাহলেই ও আমাদের আর পথের বাধা হবে না। না না, সেটা করা যাবে না, তুমিও করবে না, বুঝলে? এ জাদু পুকুর, আমাদের প্রতিবেশী ওই রামুকে যত ধন সম্পত্তি দিয়েছ সেই সব ফিরিয়ে নাও, আর রামুর হাত পা খোঁড়া করে দাও জাদু পুকুর। তথাস্তু। কিন্তু তুমি অন্যের জন্য যা চেয়েছো তার 10 গুণ নিজে ফেরত পাবে। এই মানে, এর মানে কি? এ তুমি কি করলে? লোভে পড়ে আমাদের সর্বনাশ ডেকে আনলে। আরে এটাই ছিল জলদেবীর শর্ত, আর এই শর্তের কথা অন্য কাউকে বললে নির্ঘাত মৃত্যু। এই যা, আমি তো তোমাকে বলেই ফেললাম। বাবা, এ কি হচ্ছে গো? এ কি? চিন্তা করো না বউ, এ নিশ্চয়ই ওই শামুর কাজ। তুমি চিন্তা করো না, এর ফল ওরা পেয়েছে। আমাকে কালী জাদু পুকুরের কাছে নিয়ে যেও, আবার সবকিছু চেয়ে নেব। পরের দিন রামুর বউ রামুকে জাদু পুকুরের কাছে নিয়ে যায়। রামু জাদু পুকুরের থেকে আবার আগের মতো সবকিছু চেয়ে নেয়। তারা আবার আগের মতো সুখী সংসার করতে থাকে এবং সবাইকে সাহায্য করতে থাকে। আর ওদিকে শামু আর শামুর বউ শুধুমাত্র লোভের ফাঁদে পড়ে চিরনিদ্রার দেশে চলে যায়। এই জন্যই বলে লোভে পাপ, পাপে মৃত্যু।